সার্কেল আছে। আর রাকিব যেহেতু সে টিকটক করে, টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল ছিল। তো এইটা তারা মোটামুটি একটা রেকি রেকি করে নেয় এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে, ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে আর বাদ বাকি যে যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থাকে, ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। তো আমরা ওইটার সূত্র ধরে দুইটা টিম যে খুলনায় গেল, একটা আমাদের টিম, থানার টিম, আর একটা সিডিডিসির টিম, এই দুইটা টিম একত্রে কাজ করে আমরা খুলনা থেকে শেয়ারের দেওয়া তথ্য এবং অন্যান্য আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আরও যে দুইজন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরের নাজির জয়, এই দুইজনকে আমরা খুলনার লগনচর এলাকা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করি। পরবর্তীতে আরেকজন ছিল যে মূলত এই পুরা ঘটনা, ওই যে কে কোথায় থাকবে, ওই যে হোটেলগুলো ঠিক করে দেওয়া, তারপরে ওইখানে ব্যাকআপগুলো ঠিক করে দেওয়া, কে কার কোথায় অবস্থান থাকবে, এই সাগরকে আমরা গ্রেপ্তার করি পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে। তো পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করার পরে আমরা এটা নিয়ে আসার আমরা 4 জনকে আমরা আসলে ওই সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরে দেখা যায় যে এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে, এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাকা। এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু যে কয়েকদিন আগে আমরা দেখেছেন যে ওই জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে, এই মাত্র 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে দাবায় একটা শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কুপিয়ে যেতে মানলো। এইটা হচ্ছে এটা বলা যায় ওই গ্রেনেড বাবুর যে একটা বি কোম্পানি, এই বি কোম্পানির হচ্ছে যে কার্যক্রম। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে, সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড ডাকি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো এই তাকেও ধরলাম, সে হচ্ছে মূলত এই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে আর কি। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন পর্যন্ত 5 জনকে ধরেছি। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা ফরেন্সিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। ওখানে যখন তাকে ধরা হয়েছে তখন কিন্তু পিস্তল কিন্তু 4 রাউন্ড গুলি সহ লোড করা ছিল। তো যাই হোক, ওখানে আমাদের টিমগুলো কৌশলে কাজ করেছে, ওই জন্য কোনো কেজুয়ালিটি বা কোনো কিছু করার সুযোগ পায় না। আর এরপরে অন্যান্য দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি, যেটাতে ব্যবহার হয়েছে ওখানে চাপাতি এবং চাকু, এটা 3টা অস্ত্র উদ্ধার করা আছে। তো এই মোটামুটি বিষয়। আর এটার ঘটনাটা যেটা মূল রহস্য, মানে ঘটনাটা লিঙ্কেজ যেটা আমরা পেয়েছি মোটামুটি এখন পর্যন্ত, যে এই 4 জন, সালাউদ্দিন বাদ দিয়ে যে 4 জন আমরা এর আগে ধরলাম, যে শিহাব, রাফিন, জয় এবং সাগর, তারা